আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। খিদিরপাড়া ঐতিহ্যবাহী ৪৩তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আফফান আহমেদ আল কুরাইশি সিদ্দিকী জৈনপুরী, আজকে এই অনুষ্ঠানে আমাদের সম্মানিত মেহমান, আমাদের সকলের পরিচিত লৌহজং টঙ্গিবাড়ি গণমানুষের নেতা, আমাদের আস্থার প্রতীক, এই সামনে জাতীয় সংসদ নির্বাচনে যিনি লৌহজং টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ 2 আসন থেকে ধানের প্রতীক নিয়ে নির্বাচন করবেন, আমাদের এই গাজী ইউনিয়নের কৃতি সন্তান, আমাদের স্বচ্ছ রাজনীতিবিদ, এবং আপনারা দেখেছেন যেখানে মাহফিল, জানাজা, যে কোনো অনুষ্ঠান আপনারা অতি সহজে যাকে পান, সে আমাদের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব, আমার রাজনৈতিক অভিভাবক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, উপস্থিত এই মাহফিল কমিটির সভাপতি আমার শ্রদ্ধেয় শিক্ষক আলহাজ শামসুল হক মাস্টার সাহেব, উপস্থিত মাহফিল কমিটির সাধারণ সম্পাদক আমার বড় ভাই আলহাজ বিল্লাল হোসেন হাওলাদার, উপস্থিত আমার প্রিয় আশেপাশে বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ, উপস্থিত সামনে যারা অধীর অপেক্ষায় আছেন মাহফিলে ওলামায়ে কেরামের বয়ান শুনবেন, এবং পর্দার আড়ালে আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই যে আমাদের যে মাহফিলটা বিগত 43তম চলতেছে, এবছর 43তম। আমরা এই মাহফিলটা 6টি গ্রামের সমন্বয়ে এবং 6টি গ্রামের বন্ধন এবং বন্ধুত্ব। আপনারা দেখেছেন এই মাহফিল আমাদের বাপ চাচারা করে গেছে, এখন আবার আমরা করতেছি। আশা রাখি আগামীতে আমাদের ছেলেরা এই মাহফিলের আবার হাত ধরবে, এই মাহফিল চালিয়ে যাবে। আপনারা এই মাহফিল থেকে অনেকেই ওলামায়ে কেরামের বয়ান শুনে অনেকেই আমরা সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় চলি, এবং অনেকেই আমাদের এই এলাকায় অনেকেই এই মাহফিল থেকে বয়ান শুনে অনেকে ধর্মের প্রতি